তার গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ বক্তব্য উপস্থাপনের জন্য সনির্বন্ধ আবেদন জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. যে সূর্য প্রদীপ্ত বিশ্ব সে তোমার স্ফুলিঙ্গ দহন, তোমার শিল্পের মাঝে সম্মোহিত আছে সুসম্পূর্ণ এক পৃথিবী নূতন। উপস্থিত আজকের এই মহৎ সভার সম্মানিত সভাপতি, জাতির দিমাগ, জাতির বুদ্ধি, জাতির জ্ঞান চেতনা হযরত উলামায়ে কেরাম এবং আজকের সবার সম্মানিত প্রধান আলোচক আমাদের সারে তাজ হযরত মাওলানা বিলাল আহমদ ইমরান সাহেব দামাত বরকাতুহু। প্রথমে আমি আমার পংক্তি ব্যক্ত করছি। আমি যে অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে আছি সেই অডিয়েন্স মূলত আমার চেয়ে খুব বেশি জন। এই অডিয়েন্সের প্রশংসা করার জন্য বলছি না, স্বয়ং রব্বে কারীম বলে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে ফেলেছেন হাদিসের মধ্যে। আমার প্রশংসায় বাড়বে বা কমবে এরকম কিছু না, হাদিসে পেয়েছি আমরা, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কল্যাণের ফয়সালা করেন তাকে দ্বীনের শিক্ষা। এখন কথা হলো, দ্বীনের শিক্ষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, এই দ্বীনের শিক্ষা তো আমরা পেলাম, কিন্তু এই দ্বীন শিক্ষার সাথে আমাদের সংযোজনশীল এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত কোনো কার্যকারিতা কিংবা আমাদের কোনো দায়িত্ব আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কল্যাণের ফয়সালা করেন, এই শব্দটা আমি নোটিস করতে বলছি, একটু খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কল্যাণের ফয়সালা করেন, বিষয়টা বুঝবেন, ভালো করে খেয়াল করবেন। উলামায়ে কেরাম আছেন, ভারতে ব্রিটিশরা যখন তাদের চিন্তা থেকে, প্রাচ্য মনোভাব থেকে ভারতরা যখন একটা ইসলামী শিক্ষাগার প্রতিষ্ঠা করে আলিগড় বিশ্ববিদ্যালয়ের নামে, সেখানে কি করা হবে? ইসলামী শিক্ষা দেওয়া হবে, মুসলমানদের শিক্ষা দেওয়া হবে। সারা পৃথিবীব্যাপী এখন যে জামিয়াগুলো আছে সেই জামিয়াগুলো আলিগড় বিশ্ববিদ্যালয়ের ডালপালা। কোথাও হয়তো ব্রিটিশের শিক্ষা হচ্ছে না, কিন্তু মূল যে জড়, যে শিকড়, সেই শিকড়টা কিন্তু ওখান থেকে। সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় মুফাসসিরগণ যে একটি তাফসীরের কিতাবের কথা বলেন, জালালাইন শরীফ তাফসীর করার সময়, রুহুল মাআনির তাফসীর করার সময়, বড় বড় অন্যান্য তাফসীরের কিতাবের তাফসীর করার সময়, তাফসীরকারগণ যখন তাফসীরের একটা ভরসার জায়গা খুঁজেন, তখন একটা কিতাবের নাম বলেন তাফসীরে বায়যাবী। সেই তাফসীরের বায়যাবী ওই ব্রিটিশের প্রতিষ্ঠিত ভার্সিটিতে, প্রাচ্য মনোভাবের সেই স্কুলে একজন জেনারেল বুদ্ধিজীবী কি করত? মুখস্থ পড়াত। ওই লোকটার নাম ছিল মিস্টার কে। ফ্রেঞ্চ কাট চুল, ইংরেজদের জামা পরা, স্যুট ফুট পরা, সে বায়যাবী শরীফ পড়াচ্ছে, তাও কিভাবে? মুখস্থ পড়াচ্ছে। কিন্তু সে বেদিন। ওই যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি
কল্যাণের ফয়সালা করেন, তার জন্য কি করেন? দ্বীনি ইলম, তার জন্য শিক্ষার ব্যবস্থা করেন। কিন্তু মিস্টার কেরি তো কি বেদিন। মিস্টার কেরি যখন দ্বীন শিক্ষা গ্রহণ করেছে তখন সে বেদিন। এর মানে হচ্ছে তার কল্যাণের ফয়সালা হয়নি। পৃথিবীর সবচেয়ে কঠিন তাফসীরের কিতাব যেটা, সেটা মুখস্থ পড়াচ্ছে। এই যে জ্ঞান সে অর্জন করেছে, এই অর্জনটা তার জন্য কল্যাণ বয়ে আনেনি, সেজন্য সে মুমিন হতে পারে নাই, সে বেদিন রয়ে। এটা কল্যাণের ফয়সালা না। তো আমরা যারা আলেম হয়েছে, এই সমাজ আমাদের কাছ থেকে একটা দায়িত্ব নিতে চায়। এই সমাজ আমাদের কাঁধে একটা দায়িত্ব তুলে দিতে চায়। আমাদের কি কোনো দায়িত্ব আছে? আমাদের দায়িত্ব যদি থেকে থাকে তাহলে সেটা কি? একটু পেছনে যাই, হযরত আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে তাকাই। আমাদের উলামায়ে কেরাম যখন ফতোয়া দিলেন যে ব্রিটিশের শিক্ষা অর্জন করো না, তখন পৃথিবীর একদল মডারেট চিন্তাবিদ, একদল মডারেট দ্বীন বুঝবা কিছু জ্ঞান পাপী, যাদের বুদ্ধিতে টিউমার আছে, যাদের চিন্তা ভাবনায় কলেরা হয়ে গেছে, মানে মস্তিষ্কে বমি করে, মস্তিষ্কে আপনার রোজ মোশন হয়, এইরকম চিন্তাধারা যাদের আর কি, তারা কি বুঝলো? ওলামায়ে কেরাম কি করছেন? জাতিকে পিছিয়ে দিচ্ছেন। যখন বললেন যে আপনারা কি করবেন না, জেনারেল শিক্ষা যেটা ইংরেজদের যে ইংলিশ, সেই ইংলিশ শিক্ষাটা আপনারা নিবেন না, ইংরেজি শিক্ষাটা নিবেন না। তো ইংরেজি শিক্ষাটা যখন নিবেন না বললেন, তখন কেন বললেন? ওই সময়টার ওলামায়ে কেরামদেরকে দোষ দেওয়া হয়, কিন্তু এই সময় এসে যখন ইতিহাস পড়ার সময়, কিংবা যখন আকাবির চেনার সময় তাকি উসমানীর নাম বলি, যখন আলী মিয়া নদভীর নাম বলি, যখন মাহমুদ আপনার হযরত মাওলানা মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুমের নাম বলি, তখন বুঝি না যে দেওবন্দের উলামায়ে কেরাম ইংরেজির কথা বলেছিলেন না করেছিলেন, আবার তারাই ইংরেজিতে পৃথিবীকে জ্ঞান দিচ্ছেন। এর মানেটা কি? তো যারা দ্বীন বুঝতে মানুষকে পিছিয়ে রাখে, পেছন দিকে নিয়ে যেতে চায়, মানুষের চিন্তা ভাবনাকে নিচু করতে চায়, তারা কি করে? নিজের যে বোধ এবং বুদ্ধি, সেই বোধ এবং বুদ্ধি দিয়ে পৃথিবীকে পিছিয়ে দিতে চায়। আমাদের ওলামায়ে কেরাম কেন বলেছিলেন ইংরেজি শিক্ষার বিরুদ্ধে? সেটা বোঝার বিষয়। যদি একটা শিক্ষা অর্জন করা যায়, যদি একটা ধর্মের বা একটা জাতির বা একটা সংস্কৃতির ভাষা যদি আয়ত্ত করা যায়, তখন সেই ভাষার সাথে, সেই জাতির সংস্কৃতির সাথে, সেই পরিভাষার সাথে কিছু জিনিস সাথে চলে আসে। যেমন তাদের কিছু কৃষ্টি কালচার, তাদের কিছু চলাফেরা, তাদের কিছু বিহেভিয়ার, তাদের কিছু সামাজিক আপনার মুআমালাত মুআশারাত, এগুলো কি হয়ে যায়? চলে আসে। আমি ইংরেজদের একটা শব্দের দিকে ইঙ্গিত করি, FUCK। আপনারা শব্দটা মনে হয় যারা ইংরেজি জানেন বুঝতে পেরেছেন। এরা কথায় কথায় বলে। যখন ইংরেজি শিখবে আমার ছেলেরা, তখন ইংরেজি শেখার ক্ষেত্রে এরা কি করবে? এই সব শব্দ এবং সংস্কৃতি যখন শিখবে, তখন শুধুমাত্র ইংরেজি শিক্ষা অর্জন হবে না, ইংরেজদের সংস্কৃতি সাথে চলে আসবে। এই চিন্তাটা কারা করেছিলেন? যারা আমাদের বিবেক ছিলেন, যাদেরকে আমরা আমাদের আকামির বলে দাবি করি। তো তারা কি আমাদের ভালোর জন্য বলেন নাই যে ইংরেজি শিক্ষা অর্জন করার দরকার নেই? আরো অনেক শব্দ আছে। কিন্তু আমাদের আকাবির হযরত আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর প্রায় 70টি ভার্সিটির ভ্রাম্যমাণ প্রফেসর ছিলেন। কতগুলো? পৃথিবীর প্রায় 70টি ভার্সিটির ভ্রাম্যমাণ প্রফেসর ছিলেন। সবগুলো আরবি ভাষার ভার্সিটি ছিল না, সবগুলো উর্দু ভাষার ভার্সিটি ছিল না, সবগুলো নাগরি ভাষার ভার্সিটি ছিল না, সবগুলো পারস্যের ভাষার ভার্সিটি ছিল না। পৃথিবীর বিভিন্ন জায়গার, বিভিন্ন ধারার, বিভিন্ন চিন্তার লোকের বিভিন্ন ধরনের ভাষা ছিল, যেগুলো ওই অঞ্চলে রাত্রি যাপন করে ওই অঞ্চলের ভাষা শিখতেন, সকালে ওই অঞ্চলের ভাষায় বক্তব্য দিতেন এবং ওই অঞ্চলের মানুষের সাথে তাদের সংস্কৃতির আদান প্রদান করতেন। সেভাবে পারতেন। ওই যে দায়িত্ব ছিল, আমি প্রথমে একটা কথার দিকে ইঙ্গিত করেছি, আমাদের কোনো দায়িত্ব আছে কি না? আমাদের আলী মিয়া নদভী, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি যে পৃথিবীর মানুষের কাছে আমার যে জানা, আমার যে চিন্তা, আমার যে বোধ, আমার যে সোচ, আমার যে জ্ঞান গরিমা,
আমার যে জানা, আমার যে ইলম, আমার যে তাআল্লুম, সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমাকে করতে হবে। কিন্তু নিজের অস্তিত্বের কথা ভুলে যাবেন না। যখন সাংবাদিকরা, যখন মিডিয়া কর্মীরা এসে প্রশ্ন করতো, আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করতো, তখন উর্দুতে বলতেন। মিডিয়ার কাছে কিভাবে বলতেন? উর্দুতে বলতেন। কেন? জিজ্ঞেস করা হলো, আপনি ইংরেজি জানেন, আপনি বিশ্বের অনেকগুলো ভাষা জানেন, কিন্তু আপনাকে যখন মিডিয়া এসে প্রশ্ন করে, ইংরেজরা প্রশ্ন করে, আপনি তখন উর্দুতে বলেন কেন? তো আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি চমৎকার কিছু উত্তর দিতেন। সেই উত্তরগুলোর মধ্যে একটা উত্তর হলো যে আমি যেখানেই যাই, পৃথিবীর যেখানে আমি যাই, সেখানে গিয়ে, সেখানে পড়ে, সেখানে উপস্থিত হয়ে আমি বলে যাই না যে আমি এই হিন্দুস্তানের, এই ভারতবর্ষের, তখন অখণ্ড ভারত ছিল, আমি এই ভারতবর্ষের সন্তান, যেখানেই যাই আমি আমার অস্তিত্বের প্রকাশটা ঘটিয়ে আসি। তো উলামায়ে কেরাম, আমি বারবার আবুল হাসান আলী নদভীর কথা কেন বলছি, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে একটা নাম কেন বারবার আসছে। যখন আপনি আপনার অস্তিত্বের পরিচয় দিতে যাবেন, আপনি যখন আপনাকে জানাতে যাবেন এবং আপনার বহিঃপ্রকাশ ঘটাতে যাবেন, তখন আপনি শুধু আপনাকে দেখাতে হবে না, আপনার কাছ থেকে কিছু জিনিসের বিকাশ করতে হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাতের জিন্দেগি আছে, আমাদের কাছে কোরআন আছে, পৃথিবীর যত ধরনের বুদ্ধিজীবী আছে সবাই স্বীকার করে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মনীষী। কিন্তু কোরআনকে তারা কি করতে চায় না, মানুষের জন্য প্রেসক্রিপশন এটা স্বীকার করে, এটা স্বীকৃতি দিয়ে কোরআনকে তারা সিল দিয়ে কোরআনকে স্বীকৃত করতে চায় না। কেন চায় না? মাইকেল এইচ হার্ট যখন দ্য 100 বই লিখলেন, তখন ইংরেজ শিল্পী, ইংরেজ কবি, ইংরেজ বিদ্বান, ইংরেজ জ্ঞানীদেরকে 99 জনকে তুলে আনলেন একটা বইয়ের ভেতর। সেই 99 জনের আগে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলেন সবার আগে। মানে এই যে 100 মনীষীর কথা তিনি বললেন, জানিয়ে দিলেন যে সবার উপরে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানলেন। কিন্তু যখন বলা হয় যে কোরআনে কারীমকে বলো যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, তখন তাদের সবচেয়ে বেশি আপত্তি। কেন? তখন আপত্তি কেন? আপত্তি এজন্য, যদি কোরআন থেকে তোমাদের চোখকে না সরিয়ে দিতে পারি, তাহলে পৃথিবীতে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যদি তোমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাও, তাহলে আমাদের বাদশাহী, আমাদের সাম্রাজ্য, আমাদের কল্যাণ, আমাদের গরিমার কোথায় থাকবে? এরা কি করে? এখন আমরা ভার্সিটিতে, কলেজে, স্কুলে আমরা দেখি নকলবাজ। উদাহরণ দিলে বলেন আমাদের দেশের চাঁদ কমিটি, ওই দেশে চাঁদ দেখছে কিনা, ওই দেশে চাঁদ দেখছে কিনা, সৌদিতে চাঁদ দেখছে কিনা, আফগানিস্তানে চাঁদ দেখছে কিনা, ওইগুলো রোমন্থন করে তারপরে কি করে একটা নিউজ আউট করে। উদাহরণস্বরূপ বললাম, প্রাচ্যবিদ যারা পৃথিবীর মানুষকে শাসন করার জন্য পৃথিবীর কাছে নিজেকে আইডল হিসেবে প্রকাশ করতে চায়, সেই প্রাচ্যবিদরা 800 বছরের মুসলমানের যে সংস্কৃতি, মুসলমানের যে প্রজ্ঞা, মুসলমানের জ্ঞানের যে গরিমা, মুসলমানের শাসনের যে মূলনীতি, মুসলমানের শাসনের যে ধারা, সেই ধারাগুলো রপ্ত করে এখন পৃথিবীকে ভেঙে ছুঁড়ে, ছেড়ে ছুঁড়ে মোটামুটি যে কোনোভাবে শাসন করছে। এগুলো ওই মুসলমানদের থেকে কপি করে। এখন যে কপি বিদ্যা দিয়ে পৃথিবী চালাচ্ছে, এখন মূল যদি মাস্টার কপি বই সামনে চলে আসে, মুসলমানরা তো এমনিতেই আগে চলে যাবে, আমাদের কপি দিয়ে তখন কি লাভ হবে? তারা কি চায় না? তারা চায় না মুসলমান শাসনে আসুক। এবং পৃথিবীর কাছে মুসলমানদেরকে এমন ভাবে উপস্থাপন করছে যেন কোনো দানব, যেন কোনো রাক্ষস, যেন কোনো সীমার, যেন কোনো হন্থা। মুসলমানদেরকে খুনি রূপে পৃথিবীর সামনে উপস্থাপন করে মুসলমানদেরকে বোমাবাজ, মুসলমানদেরকে জঙ্গিবাদ, মুসলমানদেরকে আপনার কসাই, মুসলমানদেরকে দানব রূপে পৃথিবীর সামনে দেখিয়ে সেই আবডালে মুসলমানদের যে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, গরিমা, ওগুলা থেকে ফায়দা নিয়ে পৃথিবী শাসন করে করে এগিয়ে যাচ্ছে, আর মুসলমানরা বসে বসে মোলাচি হচ্ছে। আমাদের করণীয় কি?
যে কথার আলোচনায় ছিলাম সেটা হচ্ছে মুসলমানদের করণীয় আছে। মুসলমানদের করণীয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবনধারা পরিচালনা করে গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুলুকে আযীম রেখে গেছেন, যে কুরআন রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওহী কিতাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাখ লাখ হাদিসের ভান্ডার এবং তার সুস্পষ্ট সিরাতের জিন্দেগি রেখে গেছেন। সেই সিরাতের জিন্দেগি আয়ত্ত করা এবং পৃথিবীর কাছে সেটা অ্যাপ্লাই করা। আমাদের ইমাম সাহেবদের দিকে তাকান, ভালো মানুষ নেই আমি বলছি না, 100 জনের মধ্যে 90 জন কি করি? দুর্ব্যবহার করি। আমি অকাট্য একটা সত্য কথা বলছি, কেউ খারাপ ভাবলে আমার কিচ্ছু করার নেই। দুর্ব্যবহার করি। যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা মনে করি আমার দায়িত্ব। যেটা আমার উপর বর্তে দেওয়া হয়েছে 5 ওয়াক্তের নামাজ, সেই 5 ওয়াক্তের নামাজ এবং জুমার নামাজ আনুষঙ্গিক যেগুলো সংশ্লিষ্ট আছে ওইগুলো আমার দায়িত্ব। কিন্তু শিখে কি আসছি শুধু নামাজ? আমি যখন শিখেছি তখন কি শুধু নামাজ শিখেছি? আমি যখন পড়েছি তখন কি শুধু নামাজ পড়েছি? আমি যখন হাদিসের কালে হাদাসানার দার্স যখন আমাকে দেওয়া হয়েছিল তখন কি শুধু হাদিস পড়ানো হয়েছে যেগুলোতে শুধু নামাজ আছে আর কিছু নেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত জিন্দেগি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সবগুলো অংশের সার নির্যাস যেগুলো আমাকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে আমার দেমাগের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে, সেগুলো আমি কোথায় কখন অ্যাপ্লাই করব? 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব ঘুমিয়ে পড়লাম, কিংবা কোনো কাজ থাকলে কোনো প্রয়োজন থাকলে বাইরে চলে গেলাম, কিংবা উপার্জনের অন্য কোনো পথ আছে কিনা সেই দিকে তাকালাম। কিন্তু এই যে জাতি, এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের ওয়ারাসত আমার কানে অর্পণ করে এই জাতির দায়িত্ব আমার হাতে দিয়ে দিয়েছেন। এই জাতির কি হবে? হাজার হাজার মসজিদ এখন মক্তব সমূহ। ওলামায়ে কেরামের মধ্যে আমরা অনেককে জাতির কারিগর বলি, অনেককে জাতির বিবেক বলি, অনেককে এটা বলি সমাজ সংস্কারক বলি, অনেককে বলি জাতির এটা ওটা অনেক কিছু বলি। কিন্তু জাতির জন্য তার করার কি ছিল? তিনি করেছেন কি? আমার পেছনের আলোচনায় আমি ফিরে যাই। আমি বারবার আবুল হাসান আলী নাদভী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি। আপনি আবুল হাসান আলী নাদভী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি দেখেন। মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো? আরেকটি বোঝাচ্ছে মুসলিম উম্মার পতনে বিশ্ব কি হারালো, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। আরো অনেক বই আছে। আবুল হাসান আলী নাদভী রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের উদ্দেশ্যে বই লিখেছেন। আপনি এইসব বই যখন সামনে রাখবেন, এইসব কিতাবাদি যখন সামনে নিয়ে আসবেন, তখন উলামায়ে কেরামের জিম্মাদারিগুলো ধরে ধরে যখন আপনাকে দেখিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, তখন আপনি দেখবেন আমার 5 ওয়াক্ত নামাজ পড়ানোটা তো আমার বাকি সবগুলো কাজের মাঝখানের ফুরসত, এছাড়া আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্বের মাঝখানে তো সময় নেই। মানুষ জাহান্নামে চলে যাচ্ছে। ইহুদিরা দাওয়াত দিয়ে মানুষকে ইহুদি বানাচ্ছে, খ্রিস্টানরা দাওয়াত দিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, চার্চে চার্চে মুসলমান হচ্ছে, আপনার প্যাগোডায় মুসলমানদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হিন্দুরা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে কসাই প্রমাণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্জীব অথবা লালসু একজন মানুষ, কামলিপ্সু একজন মানুষ প্রমাণ করে মুসলমানদের ঈমান বরবাদ করছে। ইমাম সাহেব নামাজ পড়িয়ে ঘর থেকে বের হয়ে পানের দোকানে চলে গেছে। কোনো দায়িত্ব নেই, কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই। এই জাতির কি হবে? আজ যে বাচ্চাটা আপনার চোখের সামনে টিকটকার হয়ে গেছে, আজ আপনার চোখের সামনে যে বাচ্চাটা কন্টেন্ট বানাচ্ছে, আপনি দেখে দেখে হাসছেন কিংবা বকা দিচ্ছেন। আজকে আপনি যেই জায়গায় আছেন সেই বয়সটাতে যাওয়ার পরে এই জাতির যখন কিছু না কিছু মানুষ একে অনুসরণ করবে, তখন এই জাতির চিন্তাবিদদের কি অবস্থা? আমাদের কাজ কি? আবার আমি আমার সেই প্রশ্নের দিকে ঘুরে যাচ্ছি। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই সমাজের মানুষদেরকে ধরে ধরে দ্বীনি শিক্ষার দিকে টেনে নিয়ে আসে। আপনি তাকান হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দিকে, আপনি তাকান জাকারিয়া সাহারানপুরের দিকে, আপনি তাকান দেওবন্দের প্রতিষ্ঠাতার দিকে, আপনি তাকান দারুল উলুম দেওবন্দের দিকে, আপনি তাকান সারা পৃথিবীব্যাপী মুসলমানদের আলিশান সেই খিদমতের দিকে, যে খিদমত এখনো পর্যন্ত
পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানদের সেই সোনালী যুগের স্বাক্ষর আলোয় আলোকিত হয়ে আছে। আবার সেই পতনের দিকে তাকান, যখন স্পেনের মুসলমানরা কি করলো, যখন তাদের দায়িত্ব জ্ঞান ভুলে গেল, যখন মানুষদেরকে তাদের অনুজ মনে করলো না, যাদেরকে তারা জাহান্নাম থেকে বাঁচাবে, যাদেরকে আখিরাত শিখাবে, যাদেরকে দিন বোঝাবে, সেই মানুষগুলোর কথা চিন্তা বাদ দিয়ে অর্থ, নারী, মদ এবং কাম লালসায় লিপ্ত হয়ে গেল। সেই সময়টাতে স্পেন কিভাবে অধঃপতনের শিকার। চেয়ে দেখেন, আজকে স্পেনের দিকে তাকালে কিচ্ছু পাওয়া যাবে না। স্পেনে মুসলমান ছিল এই কথা কেউ বলবে না। ইউরোপ পৃথিবীর সেরা বাছাইকৃত যে 15-20টি দেশ, যেগুলোকে ইউরোপ বললে মানুষ উলঙ্গ মনে করে, সেই উলঙ্গদের পৃথিবীতে ঢুকে গেছে ইউরোপের সেই স্পেন, যেটা মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল। জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান আলোকিত করেছিল মুসলমানরা। সারা পৃথিবীর মানুষের কাছে বিজ্ঞানের আলোক ছটা যারা পৌঁছে দিয়েছিল স্পেনের মানুষ, সেই স্পেনের মুসলমানরা এখন কোথায়? কেন? ওই যে তাদের যারা শাসক, তাদের যারা বিবেক, তাদের যারা চিন্তাবিদ, তাদের যারা আপনার শাসক, তাদের যারা তাদেরকে অনুসরণ করত, ওই অনুসরণীয় লোকগুলো কি করেছিল? তাদের দায়িত্ব ভুলে গিয়েছিল। আমরা যারা আলেম, আমরা যারা উত্তীর্ণ হয়েছি, আমরা যারা দ্বীনের শিক্ষা অর্জন করেছি, আমাদের দায়িত্ব হলো এই জাতিকে রক্ষার মহান দায়িত্ব আঞ্জাম দেওয়া। এই জাতিকে যদি আমরা যেভাবে আছে ওইভাবে ছেড়ে দিই, আজকে তো আপনার ঘরের পেছন থেকে একটা ছেলে নামাজের ছোট ছোট ভুল, যেগুলো মুস্তাহাবের আলোচনা, ওইগুলো নিয়ে আপনার সাথে কন্টেস্ট শুরু করেছে, তখন আপনার সাথে নামাজ নিয়ে বিতর্ক করবে, তখন আপনার সাথে আপনার ঈমান নিয়ে কথা বলবে, তখন আপনার সাথে আপনার যে চেতনা, আপনার যে ঈমান, আপনার যে উত্থানের যে মূল নির্যাস, সেটা নিয়ে কথা বলবে। তখন আপনি আজকে তাকে নামাজ বোঝাতে পারেননি, তখন আপনি তাকে ঈমান কিভাবে বোঝাবেন? ওলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য কি? আমাদের বিজ্ঞ আলোচক আছেন, বলবেন, বোঝাবেন, আপনারা জানবেন এবং অবশ্যই জানেন। এগুলো হচ্ছে ঈমানি মুযাকারার মুহাদারা অংশ। মোটামুটি আলোচনা করা যায়, সেই জন্য আলোচনা করা। আমি আসলে খুব ভালো এবং বিজ্ঞ কোনো আলোচক না, কিছু কথা স্মরণ করিয়ে দেওয়ার কথা, সেই জন্য কিছু কথা স্মরণ করিয়ে দিলাম। এই জাতির ওলামায়ে কেরাম যারা, তাদেরকে জাতির কর্ণধার এজন্য বলা হয় যে তারা কি করবে? মানুষদেরকে অসুস্থ পথ থেকে, খারাপ রাস্তা থেকে, রক্তপিচ্ছিল নোংরা পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে সঠিক পথটায় ধরিয়ে দিয়ে বুঝিয়ে দেবে যে এটা তোমার পথ, এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি কোন পথে যাও, তুমি যাচ্ছ কোন পথে, সেই পথটা যারা ধরিয়ে দিবে, দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, তার হচ্ছে জাতির বিবেক, ওলামায়ে কেরাম। আদর্শ সমাজ বিনির্মাণে দ্বীনি শিক্ষার গুরুত্ব, অবদান শীর্ষক এই আলোচনা সভায় জানি না আমি কি বোঝাতে পারলাম, কিংবা আমি নিজে কি বুঝলাম, কিন্তু আমার সবচেয়ে বেশি অনুরোধ থাকবে জাতির বিবেক ওলামায়ে কেরাম, জাতির রাহবার ওলামায়ে কেরাম, জাতির চিন্তাভুক্ত হযরত মুহতারাম আসাতিজা, হযরত আইম্মায়ে মুজতাহিদিন, হযরত আইম্মায়ে কেরাম, আপনারা আপনাদের দায়িত্ব গ্রহণ করুন, আপনারা আপনাদের জিম্মাদারি নিজেদের কাঁধে তুলে নিন। এই জাতির সংকট আমাদের দ্বারা কেটে ওঠা সম্ভব। সারা পৃথিবীর যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা যতদূর আগাচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থে ধর্মগ্রন্থ রদবদল করছে। একমাত্র এই কোরআনের কথা বলা হয়েছে যেটা বদলাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি হেফাজত করব। কিন্তু পূর্বেকার যত ধর্মগ্রন্থ আছে সব বদল হয়ে গেছে, রদবদল হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে, সবগুলো ধর্মগ্রন্থ মিলিয়ে একটা বানিয়ে ফেলছে। এই ধর্মগ্রন্থগুলো দিয়ে সমাধান করতে পারবে না, সম্ভব না। কিন্তু আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছেন, এই প্রেসক্রিপশন দিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিয়ে, রাসূলের হাদিসের অনুসরণ দিয়ে, উলামায়ে উম্মতের যে হিদায়াত আমাদের জন্য রেখে যাওয়া আছে, সেই হিদায়াতের মাধ্যমে আমরা জাতিকে পরিবর্তন করা সম্ভব। না হলে আপনি পিছন ফিরে দেখেন হিন্দুরা কি করে গিয়েছে। যদি এই শাহজালালের জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি না আসতেন, এই সিলেটবাসী তথা সারা বাংলাদেশের কি অবস্থা?
কিন্তু মুসলমানদের সফলতার পেছন দেখেন, যখন 800 বছর ধরে মুসলমানরা তাদের সাম্রাজ্যকে শক্তপোক্তভাবে ধরে মুসলমান সারা পৃথিবীর মানুষদেরকে কি করেছে, সুস্থ চিন্তাধারা দেখিয়ে দিয়ে গেছে এবং শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হয় বুঝিয়ে দিয়ে গেছে। সেই দিকে আরেকবার তাকাই, আমরা জানতে পারবো যে মুসলমানদের যে ভিত, সেই ভিত কোরআন এবং হাদিস, সেই ভিত দ্বীনি শিক্ষা, সেই ভিত ইলমে জ্ঞানের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা, সেই ভিত যদি আমরা আবার আগের জায়গায় নিয়ে দাঁড় করাতে পারি তাহলে পৃথিবীকে আবার পরিবর্তন করা সম্ভব। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে ওলামায়ে কেরাম, আমাদের জাতির বিবেক, আমাদের ছাত্রদের, আমাদের সমাজের, আমাদের বক্তব্যের শিশুদের, আমাদের পরবর্তী প্রজন্মের দায়িত্ব আমরা আমাদের কাঁধে নিয়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই পুরাতন সেই সুদিন আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নাদান আমার জন্য দোয়া করবেন। অসুস্থ আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শিফা দান করেন। আপনাদের সবাইকে ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।